বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা মাজলিসুল মুফাসসিরিন জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ মহামিলনের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করবেন বাংলাদেশের প্রথিত দফা আলেমে দ্বীন, সর্বস্তরের জনগণের প্রাণের স্পন্দন, সাতক্ষীরা জেলার গৌরব, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং খুলনা অঞ্চলের দায়িত্বশীল জননেতা মজলুম জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আলোচনা পেশ করবেন। আমাদের মাঝে প্রধান বিশেষ অতিথি হিসাবে সাতক্ষীরার লক্ষ লক্ষ জনপদের রাহবার আগরতলী কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জননেতা হাফেজ মাওলানা রবিউল বাশার সাহেব আলোচনা পেশ করেছেন। একটু আগে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা আবিদুর রহমান সামনে বসা, মঞ্চে বসা, আল্লাহ কোরআনের সমাজ বিলীন মানে নিবেদিত প্রাণ ওলামায়ে হযরত শুকরিয়া আদায় করি সেই মনিবের যে রব্বুল আলামিন জগৎ পাথরের মতো বসে থাকা ভারতের পা কাটা গোলাম, ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য দায়িত্ব নিয়ে এদেশের হাজার হাজার মানুষকে বাপ হারা করেছে, মা হারা করেছে, সন্তান হারা করেছে, হাতের খেয়াল কেড়ে নিয়েছে, বিনা কারণে জেলের মধ্যে দিনের পরে দিন, বছরের পরে বছর সময় কাটাতে হয়েছে। তার হাত থেকে যে মহামণি দয়া করে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যার দয়া ছাড়া আমাদের পক্ষে কারোর পক্ষে সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ, রাসূলের জন্য সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শুনবো মেহমানের কাছ থেকে, কথা বলা করা যাবে না। আমি আপনাদের সামনে আমার মনে হয় এখানে যারা আছি তার মধ্যে বয়স আমার একটু বেশি হতে পারে। আল্লাহ কোরআনেই বলা হয়েছে ওমান মুআফিরুহু নুনাকিসু বিল খালকি আফালা ইয়াকুলুন। বয়স বেশি করে ঘাটতি পড়ে না, উত্তম করে কি পড়ে। আমার মতো ঘাটতি পড়া লোক এই মাজলিসের মধ্যে একটাও নাই। সেই দুঃসাহস নিয়ে বিএনপি কথা জাগ্রত করতে পারত। রাত করলেও আমার কিছু করার নাই, দোয়া এবং ক্ষমা সেই আগে থেকে আপনাদের হৃদয়ের করে এই ক্ষমা করার এবং দয়া করার আহ্বান রাখছে। মরহুম ডক্টর লুৎফর রহমান মাজলিসুল মুফাসসিরিনের কি ছিলেন? কেন্দ্রীয় সভাপতি। আমি শুনেছিলাম মনের মধ্যে আপনারা বলেছেন, তার দুটো বিষয় আপনাদের সামনে বলছি, আল্লাহর কাছে আমাদের মা তিনি বলেছিলেন যে কথাটা আবার হয়তো ওনারাই উচ্চারণ করা হচ্ছে যে আপনারা টেবিল চা পাবেন না, এটা বলেছিলেন তো, বলেন মনে আছে? আমিও সেই কথাটা যদি ওনারা একটু উল্লেখ করি, রাজপথের মতো অনেকে উঠি কথা করেই বলতে হয়, অনেকে বলে হুজুর ইসলাম অস্বীকৃতি, সে বক্তা দেখি আমাদের দিকে এত রাজ করতে যে এবার কি জানেন কি এরকম হয় না? বলে দেখছি আল্লাহ সেটি করছে, অনেকটা সমাধান দিচ্ছে, কি যে বলছে তাও বুঝতে পারছি। আপনাদের রাজপথের নামার পর কিন্তু মশলা আগেই নিয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে। আমার কথার মধ্যে ঘাটতি আছে, বলার মধ্যেও ঘাটতি আছে, আমরা এটা ত্যাগ করবো সবাই করে আপনাদের সামনে উপদেশ দিচ্ছি না। কিন্তু পরামর্শ মুসা আলাইহিস সালামকে, হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাঠাচ্ছেন ফেরাউনের মতো আল্লাহর দুশমনের কাছে। আল্লাহ বলছেন কুলা লাহু কাওলান লাইয়িনা, আপনারা যেই জোরে জোরে কথা বলবেন, টেবিল চালাবেন, একটু বলবেন কি বলবেন, নরম করে কথা বলবেন, যার দ্বারা এটা করার পথ এবং দাবি করার পথ ও যাতে আখিরাতে আল্লাহর কাছে বলতো নাজিস করার সুযোগ না পায়, এ কথা আল্লাহ বলতেছেন। আমরা কি পারবো না আল্লাহর এই কথা অনুসরণ করতে? ইনশাআল্লাহ। ওই নাম্বার যারা তুমি মাফ করবেন এই কর্ম কার্য আপনাদের আমাদের থেকে কয়েকশো গুণ ডিগ্রি প্রাপ্ত মানব বিশ্বের মাঝখানে তারা যদি এই মঞ্চে উঠে কোরআনের মাধ্যমে কথা বলে, আমার তো মনে হয় অনেকে বমি করতে করতে চলে যাবে।
ঠিক না বেশি? আর আপনাদের আমাদের কথা শোনে কোন কারণে? যেহেতু আমরা কোরআনের কথা বলি, রাসূলের কথা বলি, ঠিক না বেশি? কাজেই সেই কোরআনের কথা, রাসূলের কথা, এটার বিনিময়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। দিয়েছেন কে? মালিক। এটা বিক্রি করার অধিকার আমাদের নাই। আমার মনে হয় যে আপনারা আল্লাহর রাস্তে মেহেরবানি করে আমাকে মাফ করেই আমি সহ আমরা সবাই আমল করতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে আল্লাহর মেহেরবানি যে বিশ্ববিদ্যালয়ে মুসলমান নামধারী পরিচয় দেওয়াটা ছিল অপরাধ, আজকে সেখানকার ইসির নেতৃত্বে জামাতে নামাজ হচ্ছে। আল্লাহ শিয়ারাতে দিকে যাওয়া ঠিক হবে না আমাদের। আল্লাহ রাসূল বলেছেন, শাইতান মিন উম্মতি ইদা সালুহা সালুহাল কুল ওয়া ইদা ফাসাদা ফাসাদাল কুল। আমার উম্মতের মধ্যে দুটো দল আছে, যখন ঠিক হয়ে যাবে সারা দেশ শান্তির দেশে পরিণত হবে, সব ঠিক হয়ে যাবে। আর যদি এই দুটো বিপর্যয় ঘটে, সবটা সর্বনাশ। আর উমারা ওয়াল উলামা, সুবহানাল্লাহ। ভক্তদের সামনে কথা বলা চারটিখানি কথা না, এই বলতে পারে। এক নম্বর হচ্ছে যারা দেশ পরিচালক, যারা দেশ চালায়, তারা যদি বেশি হয় তাহলে সমাজের অশান্তি ছাড়া শান্তি হওয়ার কোনো সুযোগ নাই। ওলামায়ে কেরামের দায়িত্ব এই উপস্থিত আমি কথা শেষ করতে বাধ্য হচ্ছি। আমাদের সম্মানিত ইমাম তিনি আলাপ করলেন এবং এরপরে আমাদের প্রধান আলোচক আছেন, তিনি আলাপ করলেন। আপনাদের কাছে যে জিনিসটি আকর্ষণ করেছি এই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবার জন্য। একটা হচ্ছে ছাত্রবৃন্দ, আর একটা হচ্ছে ওলামারা। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে পারি, মাশাআল্লাহ, এই বাংলাদেশ অচিরেই ইসলামের বাংলাদেশ হওয়া অত্যন্ত সহজ হবে বলে আপনারা আমরা সবাই একমত হতে পারি না? আল্লাহ থেকে কবুল করুন। আসসালামু আলাইকুম।